টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের সম্পূর্ণ প্রস্তুত। এর মধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হবে মাওলানা জুবায়েরের অনুসারীর সূরায়ে নিজামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি জুড়ে বিশ্ব ইজতেমার জন্য ময়দান সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজর নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে বিশ্ব ইজতেমার 2 পর্বের অনুষ্ঠিত হলেও এই প্রথম 3 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের প্রথম ধাপে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত সূরায়ে নিজামী অনুসারী দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় ধাপে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সূরা নিজামীর দেশের 41 জেলা বাদে বাকি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারী তাবলিগ মুসল্লিদের বিশ্ব ইজতেমা 14, 15 এবং 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নেওয়া শুরু করেছেন। বিগত দিনের ইজতেমা থেকে এবারের ইজতেমার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্টজনক। আমাদের উদ্দেশ্য হয়েছে কি করে সমস্ত দুনিয়ার মানুষ সফলতা কামিয়াবি এবং আল্লাহর হুকুম মানতে পারবে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, এই জন্য আমাদের একত্রিত হওয়া। আমরা আসছি আল্লাহর রাস্তায় আমাদের দিন ও আখিরাতের কাজের। আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমার ভিতরে অনেক নিরাপত্তা দেওয়া হয়েছে, চারদিক দিয়ে আমাদের পাহারা আছে। জায়গা সংকুলন না হওয়ায় মুসল্লিদের কথা চিন্তা করে প্রথম ধাপের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইজতেমার মিডিয়া সমন্বয়ক। আলহামদুলিল্লাহ টঙ্গী আমাদের 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা আজকের বাদ মাগরিব আম্বয়ানের মাধ্যমে শুরু হবে। 2 ধাপে আমাদের পুরো বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুরো ইজতেমা ময়দানকে 335টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমায় এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন। আমরা সমন্বয় মিটিং করেছি, আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফ এর সাথে সমন্বয় মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি, আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে করেছি, আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি। কাল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও গতকাল থেকে মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে চলবে আমবয়ান এবং 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এসএটিভি নিউজ ডেস্ক।